যে যে আর আমাদের এই স্বাস্থ্য পরিষেবা সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিন চলে, যেহেতু আমাদের এখানে মাইনরিটি 70%, ওনারা সাধারণত শুক্রবার দিন এই 12টা-1টার সময় মসজিদে যায় বলে এটা আমরা পরম্পরাক্রমে শুক্রবারটা সেই জন্য অফ ডে রেখেছি, যাতে ওনাদের চিকিৎসা করতে অসুবিধা, কারণ ওদের নিয়েই আমাদের কাজ, ওরাই আমাদের নরনারায়ণ। এখানে 70% আমাদের মুসলিম কমিউনিটি, কিন্তু আমাদের এখানে হিন্দুই হোক মুসলিম হোক, ওরা এত ভালো ব্যবহার করে, ওদের তুমি বুঝতে পারবে না ওরা মুসলিম কিনা। এটাই আমাদের এখানে অখণ্ডানন্দজি মহারাজের পাওয়া। অখণ্ডানন্দজি মহারাজ যেখান থেকে শুরু করেছিলেন, অখণ্ডানন্দজি মহারাজের নিজের হাতে তৈরি করেন এই দাতব্য চিকিৎসালয়, সেখান থেকে আমরা এই চিকিৎসালয় এখন আমাদের বর্তমান যে অধ্যক্ষ মহারাজ আছেন তার অনুপ্রেরণায় আমরা চালাচ্ছি। এখানে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, ডেন্টাল, এক্স-রে, ইসিজি, ইউএসজি এবং প্যাথোলজির সমস্ত টেস্ট আমরা এখানে অতি অল্প মূল্যে আমরা এখানে করি। যে যার একটা প্যাথোলজির টেস্ট করতে গেলে বাজারে গেলে আমাদের দ্বিগুণ নেবে ওরা। এছাড়াও আমাদের কাছে অনেক গরিব মানুষ আসে, যাদেরকে আমরা চেষ্টা করি তাদেরকে বিনামূল্যে কোনো পরিষেবা দেওয়ার জন্য, অথবা যদি প্রয়োজন হয় অন্য কোনো ডাক্তারবাবুর সঙ্গেও আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন মিনিমাম 100-150 তো হয়, আর বুধবার বৃহস্পতিবার সেটা 300-র কাছাকাছি চলে যায়। হ্যাঁ, এছাড়াও আমাদের বাইরে সপ্তাহে 4 থেকে 5 দিন মেডিকেল ক্যাম্প হয়, তার মধ্যে বেশিরভাগই মুর্শিদাবাদ জেলার এসটি এলাকায়। এছাড়াও আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় থ্যালাসেমিয়া স্ক্রিনিং ক্যাম্প হয়, HPLC, সম্পূর্ণ বিনামূল্যে। এটা এই বছর যদি আমাদের গভর্নমেন্ট পারমিশন দেয়, এখনও আমরা বিনামূল্যে করছি, 3 বছর ধরে আমরা রেগুলারলি করছি। এখানে প্রায় স্কুল কলেজ প্রত্যেকটা, আমরা যেখানে ক্যাম্প করতে যাই কিংবা কোনো ক্লাব, যে কেউ আমাদের কাছে খবর দিতে আসে যদি মুর্শিদাবাদ জেলার মধ্যে, আমরা সেখানে গিয়ে বিনা পয়সায় থ্যালাসেমিয়া ক্যাম্প করে আসি। থ্যালাসেমিয়া যারা মাইনর হবে তাদের জন্য পরিবারের সঙ্গে আমরা কানেক্ট করে আমরা তাদেরকে জাস্ট স্ক্রিনিং যেহেতু আমরা করি, তাদেরকে অ্যাডভাইস করি আমাদের বহরমপুর মেডিকেল কলেজে যাওয়ার জন্য। ওখান থেকে ওষুধ পাবে, ওইখান থেকে ব্লাড পাবে। এই যে ক্যাম্প করছি, ক্যাম্পের আরেকটা উদ্দেশ্য থ্যালাসেমিয়া। কারণ কি, থ্যালাসেমিয়া ক্যাম্প করতে গিয়ে দেখলাম থ্যালাসেমিয়া মানুষদের তো দিতে হয়, তোমার রক্ত দিতে হয়। সেই রক্তের পরিমাণ খুবই কম ব্লাড ব্যাংকে। একজনকে মাসে 15 দিনের অন্তর রক্ত দিতে হয়, কারো 2-3 বার দিতে হয়। ওই জন্য রক্ত পাওয়া যায়নি, এই জন্য মেডিকেল ক্যাম্প, এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করতে হয় তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য। তারা আমার বাড়ির ছেলে হতে পারে, আপনার বাড়ির ছেলে হতে পারে, ওই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে, রক্তদান শিবিরে। এবং রক্ত দিলে কি হবে, আরও কালকে এটা আরও ভালো করে জানা যাবে, কারণ বিশেষজ্ঞরা কালকে বলবেন। কালকে সকাল 9টা থেকে শুরু হবে, 8:30 থেকে আমাদের ওখানে সবাই চলে আসবে। আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে ব্লাড ব্যাংকের টিম প্রত্যেক বছরই আসে, এবছরে আসবে। এবং আরও একটা মানে দৃষ্টান্ত কালকে হবে। কালকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ সার্ভিসের ডিরেক্টর, তিনি নিজে, ডক্টর স্বপন সোরেন, তিনি নিজে অনলাইনে কনফারেন্সে থাকবে, সেটাও কালকে দেখানো হবে। মহারাজকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা দেখছি অসংখ্য রোগী এখানে অপেক্ষা করছে। এই রকম বছরে 365 দিন সেবা করে চলেছেন এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সারগাছি আশ্রম।